নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে কাঁচকলা দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এইভাবে একদিন হলো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন, খেতে ভীষণ ভালো হয়। তাহলে চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা আমরা দেখে নিই। প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 1 চামচ আস্ত জিরে দিয়ে দিলাম আর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তিল যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলি উপকরণ একটু সময় ভেজে নিতে হবে, আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এখন আমি মেজারিং কাপ মেপে 1 কাপ জল দিয়ে দিলাম। অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। জলের মধ্যে ভালো করে বলক চলে আসতে আসতে অন্যদিকে আমি কাঁচকলাগুলিকে গ্রেট করে নেব। এখানে আমি 3টে কাঁচকলা ছিলকা ছুলে নিয়ে নিলাম। এখন চিকন দানার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে 2টো কাঁচকলা দিয়েও কিন্তু এই স্ন্যাক্সগুলি তৈরি করতে পারেন। এখন ভালো করে গ্রেট করে নেব। আর আপনারা আগে থেকে কাঁচকলাগুলি গ্রেট করবেন না, যখনই কাঁচকলাগুলি দেবেন তখনই গ্রেট করে নেবেন। এখন আমি সবগুলি গ্রেট করে রাখা কাঁচকলা দিয়ে দেব জলটার মধ্যে, তারপর ভালো করে মিশিয়ে নেব। এখন জলটার মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভালো করে বলক চলে এসেছে। এখন মেজারিং কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি যেই কাপটা মেপে জল দিয়েছিলাম সেম কাপ মেপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। লোতে রেখে সুজিটাকে রান্না করে নেবেন। আর কাঁচকলা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না, একদম কম সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নিয়েছি। জলটা পুরোপুরি শুকিয়ে যাবে আর এইরকম একটা ডোতে পরিণত হবে, তখনই একটা প্লেট বা থালার মধ্যে নামিয়ে নেবেন। এখন আমি এই ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। কিছুক্ষণ সময় অপেক্ষা করব একটু ঠান্ডা হয়ে যাবার জন্য। আমি এখন আপনাদেরকে 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এইভাবে ভালো করে একটু সময় মথে নিয়েছি। প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালো করে একটু মথে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলি তৈরি করে নেওয়া যাবে। এখন এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একদম অল্প অল্প লেচি হাতে নিয়ে এইভাবে গোল করে দেব। আপনারা চাইলে এরকম চ্যাপটা করে স্ন্যাক্সগুলি তৈরি করতে পারেন। আমি এখানে সিলিন্ডার শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম ভাবে সবগুলি স্ন্যাক্স তৈরি করে নেব। অল্প অল্প ডো হাতে নেব, এইভাবে গোল করে সিলিন্ডার শেপ দিয়ে দেব। একইভাবে সবগুলি স্ন্যাক্স আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলি স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন প্রায় 4 থেকে 5 দিনের মতো। যখনই ইচ্ছে করবে তখনই ভেজে খেতে পারবেন। এখন আমি আগে থেকে একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হবার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই আপনারা স্ন্যাক্সগুলি দিয়ে দেবেন। আর তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই দেবেন। কিছুক্ষণ পর সবগুলি স্ন্যাক্স আমি উল্টিয়ে দিচ্ছি। যখনই একটা পিঠ হালকা একটু কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। এখন আমি 2টো পিঠই উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। যখনই এরকম কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভেজে নেবেন, তাহলে দেখবেন কালারটাও খুব সুন্দর আসবে আর স্ন্যাক্সগুলিও মুচমুচে তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমি এই স্ন্যাক্সগুলিকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। যখন এই স্ন্যাক্সগুলির কালার এরকম চলে আসবে তখনই নামিয়ে নেবেন। আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।